কি মা খাও খাও তুমি খাও তুমি পোয়াল খাইতেছ সোনা এই যে আজকে সোনা মাটাকে নিয়ে যাবে কালকেই নিয়ে গেছিল তারপরে আবার নিয়ে এসে আমরা আবার মানে ভুট্টা রান্না করেছিলাম ভুট্টা খেতে দিয়েছি তারপরে ভাবলাম আজকে গেলে রাত্রে কান্না করবে তার জন্য আজকে কালকে যাই মানে যেতে দেইনি আজকে এই যে এখন দিয়ে আসবো আরেকজন দেখো গামলার মধ্যে উঠে পোয়াল খাচ্ছে মানে এই বাচ্চাটাকে আমরা পাশের বাড়ি কিনে নিয়েছে তো ওরা পুষবে কালকে নিয়ে গেছে তারপরে আবার আমরা বিকেলবেলা নিয়ে এসেছি সেই সারাদিন কান্না করছিল কালকে আর দেই নাই কালকে রাতে ওর মার সাথেই ছিল ওর বোনের সাথে ছিল ভাইয়ের সাথে ছিল আজকে এখন দিয়ে আসি সকাল থেকে মানে মুড়ি চা দুধ ভুট্টা সব খাওয়া হয়ে গেছে এখন দিয়ে আসবো লোকাইছে এখন দিয়ে আসবো নে চল এটা দইটা নে বান ধুয়ে দিছিলাম কালকে রাতে মাটি বসছিল এই যে আমার বড়দাদা এটা বড়দাদা দাঁড়িয়ে আছে বড়দাদাকেও কবে নিয়ে যাবে তার নাই ঠিক ওই যে দেখো গলায় দড়ি দিচ্ছে এখন দিয়ে আসবো ও বুঝতে পারছে পিসিরে কই যে একটা আলাদা দড়ি লাগাও তারপরে এইটা দিলে ভালো হয় হ্যাঁ গলায় টান পড়বো না আর সাইডে ঠেড়েও দিতে পারবো মাঝে মধ্যে শোনা মামা যাও বড় হইয়া পরে আমরা তো আছি পাশে সবসময় যাব দেখব খাওয়া দিব এটা সেটা দিয়ে আসবো ভুট্টা রান্না করে দিয়ে আসবো ঘাস দিয়ে আসবো পাতা দিয়ে আসবো ভাত খায় মুড়ি খায় সব সময় আমাদের বাড়িতেই থাকে ঘরের জিনিসই সব খায় ঝুনঝুনি বেঁধে দিয়েছে আজকে ছোটোবেলায় ছিল বলে ছিঁড়ে সব ফেলে দিয়েছিল আজকে আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি এটা লাল সুতা দিলে ভালো ও যাইতে দিব না যে দড়ি বাঁধলেও রাগ হয় কালকে ও দড়ি বান্ধা দেখছে আইসে একেবারে কামড়ানি শুরু করছে দড়ি দিতে দেয় না বাঁধতে দেয় না দেখো কীরকম আদর করছে খারাপ পায়